আমরা বলেছিলাম যে 8 নম্বর, আমাদের সমাজের ভিতরে এমন কিছু নারী থাকবে যারা পোশাক পরিধান করবে, পোশাক পরিধান করার পরেও এই নারীগুলো উলঙ্গ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পোশাক পরার পরেও তারা কিভাবে উলঙ্গ হয়? আল্লাহ রসুল বললেন যে দেখো, এমন কিছু পোশাক পরিধান করবে যেই পোশাক পরিধান করার কারণে তাদের দেহের, তাদের আকর্ষণীয় যে স্থানগুলো আছে সেই পোশাকের উপর দিয়েই আপনার ফুটে উঠবে, মানুষ দেখবে, যুবকেরা দেখবে। এজন্য সেই নারীগুলো হবে দায়ুস। আর এই দায়ুসরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। শুধু জান্নাত না, জান্নাতের ঘ্রাণ পর্যন্তও তারা পাবে না। আল্লাহ রসুল বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, অর্থাৎ এই সমস্ত নারীগুলো জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ, যেই ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকেও পাওয়া যায়, সেই ঘ্রাণ তারা পাবে না। আমরা গত জুমায় বলেছিলাম যে শুধু ওই নারী না, ওই নারীর বাবা যদি থেকে থাকে সেই বাবাও পাবে না, ওই নারীর স্বামী যদি থেকে থাকে সেই স্বামীও পাবে না, ওই নারীর বড় ভাই যদি থেকে থাকে সেও পাবে না। এজন্য আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের মেয়ে, আমাদের বোন পর্দা করানোর দরকার আছে। পর্দার ওয়াজ করলে তো মাথা গরম হয়ে যায়, ঠিক না? তো কী দরকার আছে এগুলো ওয়াজ করার? আমরা তো কেউ পর্দা করাইতে পারি না। আমাদের হুজুরদের ভিতরেও আমরা সঠিকভাবে এখনও আমাদের পরিবারগুলোকে পর্দা করাতে পারি না। তাহলে পর্দা করার দরকার আসেনি? আমরা পর্দা করাবো ইনশাআল্লাহুল আজিজ। এর